সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি দই বাবা পনির। দই বাবা পনির করতে কী কী লাগছে চলুন একবার দেখে নিই। দই বাবা পনির করতে আমার লাগছে এখানে কিছুটা পরিমাণ পনির আমি এরকম তেকোনা করে কেটে রেখে দিয়েছি আগে থেকে। এরপর লাগছে আমার কিছুটা টমেটো কিউরি, আদা কুচি, টক দই আর চিনি, লম্বা করে ছিঁড়ে রাখা কয়েকটা লঙ্কা কুচি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর এবার আমি রান্নাটা শুরু করছি। আর একটু লাগছে ঘি। তা এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। বাটিতে একটু বাটিটা গরম করে নিয়েছি, বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তা এবার এর মধ্যে আমি দেব পনিরের টুকরোগুলো, এরপর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ, লম্বা করে চিড়া কাঁচা লঙ্কা, চিনি, সামান্য পরিমাণ চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি, গরম মশলা গুঁড়ো, আদা কুচি আর টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন টক দই আর একটু সামান্য হাফ চামচ মতো ঘি। এবার একসঙ্গে এগুলোকে নিয়ে আমি একসঙ্গে মাখিয়ে দিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দেব একটুখানি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। আর একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাসে জলটা গরম হচ্ছে এর মধ্যে বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এটা খুবই ইজি, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা, হয় 2 মিনিটেই তৈরি হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। তাই এবার এটা আমি 5 মিনিট একটু সেদ্ধ হবে। তা গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। তা আমার পনির ভাবাটা হয়ে এসছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। তা এটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা একটা প্লেটে ঢেলে নিলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার দই পনির ভাবা রেডি। দই ভাবা পনির করতে কী কী লাগলো আমি তো একটু আগেই বলে দিলাম। আর দই ভাবা পনির খেতে কেমন হয়েছে দেখতে গেলে তাহলে আপনাদের অবশ্যই একবার রান্নাটা ট্রাই করে খেয়ে দেখতে হবে। আর প্লিজ এটা সবাই খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। এটা খুবই সোজা রেসিপি, এটা খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়, খুবই ইজি, 2 মিনিটেই এটা তৈরি করা হয়ে যায়, খেতে খুবই টেস্টি। তাই একবার খেয়ে দেখুন না কেমন লাগে। আর প্লিজ আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার নিউ ফ্রেন্ডরা সবাই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমার নতুন আরও ভিডিওগুলো আমি পাঠানোর সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজ আসি, বাই।